তো গাইজ আমাদের আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই আশা করব ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। রিল্যাক্স। রোজা রসমালাই, রোজা রসমালাই। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু। অতীতেও এমন অনেক ডায়লগ ভাইরাল হয়েছিল, কিন্তু এই ডায়লগটার মতো এতটা ঘাটিয়া ডায়লগ আমি কখনোই ভাইরাল হতে দেখিনি। ঠিক বলেছো। টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে যাই সেখানেই শুধু ওই কিরে, 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 ওই কিরে। আর বাঙালি পারেও বটে, হুদায় একটা জিনিসকে ভাইরাল করে দেয়। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমামু ভাই। শুধুমাত্র ট্রেন্ডিং এ থাকায় সেই ঘাটিয়া বিষয় নিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হয়। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি, আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি ভিড়ে রাখছে। তরমুজ বিক্রেতা কাকুর এই ভিডিওটা কয়েকদিন আগের হতে পারে, কারণ ফেসবুকে কয়েকটা প্রমোশনাল ভিডিওতে এই কাকুকে দেখলাম। আর আমরা জানি যে কোনো কিছুর প্রমোশন করলে শুধু দেখেন, আমি আগেই বলে রাখছি, বিষয়টিকে কেউ সিরিয়াসলি নেবেন না। ইটস জাস্ট আ জোক। ইয়ানসো একটা একটা করে বাইর কর। এই পুলিশ যারা নিবিড়দের ধরতে পারে না, ছিনতাইকারী ধরতে পারে না, মদ বাঁচাইতে পারে না, ওই পুলিশ এসে আমাদের মারছে। জামা কাপড় ছিঁড়ে ফেলছে মেয়েদের, জামা কাপড় ছিঁড়ে ফেলছে। বর্তমান পুলিশরা কখনোই এমনটা করতে পারে না। আমার মনে হয় রাস্তার কোনো একটা কুকুর এইটা করেছে। কুকুরটা হয়তো এই মেম সাহেবকে দেখে মনে করেছে কাপড় দিয়ে একটা হাড্ডি মোড়ানো আছে, আর সেই হাড্ডিটা খাওয়ার জন্যই কুকুরটা হয়তো এই কাজ করেছে। জিনিয়াস। এবং খালি তাই না, আপনারা দেখবেন ওখানে পিটায় পিঠ লাল করে দিছে, রক্ত বাইর করে দিছে, লাঠি দিয়ে পিটায় পিটায়। এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে বাংলাদেশ পুলিশ এমনটা করতে পারে। আর যদি তারা এমনটা করে থাকে, তাহলে বাংলাদেশ পুলিশের প্রতি আমার সম্মানটা বেড়ে গেল। সত্যি সত্যি বলতে, পুলিশরা এতটা নির্দয় কিভাবে হতে পারে? আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। এই কাকুর মাথার দিকে লক্ষ্য করুন, মেরে একেবারে লাল করে ফেলেছে। গজব বেজতি। শাহবাগী মেয়ে চেনার উপায় 1, গায়ে গন্ধ। এটা অনেকবারই শুনেছি যে শাহবাগী মেয়েদের গায়ে নাকি গন্ধ, তবে দুর্ভাগ্যক্রমে তাদের সংস্পর্শে কখনোই যেতে পারিনি। তাই তাদের গা থেকে গন্ধ বের হয় কিনা সে ব্যাপারে সঠিক কোনো তথ্য আমি দিতে পারছি না। আই এম সরি। 1, গায়ে গন্ধ। 4, আবারও গায়ে গন্ধ। 10, আবারও গায়ের গন্ধ। এই কয়েকটা সিম্পটম যে মেয়ের কাছে পাবেন, ধরে নেবেন এই মেয়েটাই হচ্ছে শাহবাগী। গলির মোড়ের এই হুজুরের বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো শাহবাগী মেয়েদের গায়ে গন্ধ, কিন্তু সেই গন্ধটা সুগন্ধ নাকি দুর্গন্ধ সেটা কিন্তু হুজুর ক্লিয়ার করেননি। ঠিক বলেছো। ছিনতাইয়ের মতো অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেই জায়গায় সিগারেট তো কিছুই না। অপরাধ বড় হোক আর ছোট হোক, ক্রাইম ইজ ক্রাইম। এই সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো আইনের ঠিক ঠিকানা নাই। আমরা ছোট ছোট অপরাধগুলোকে বড় অপরাধগুলোর সাথে তুলনা করতে পারি, কিন্তু তার মানে এই না যে বড় বড় অপরাধের সাথে ছোট অপরাধগুলোকে তুলনা করে আমরা ছোট অপরাধগুলোকে জায়েজ করে নেব। কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। জানি না এই ভিডিওতে আপনারা কি কি বিষয় লক্ষ্য করলেন, তবে আমি যেটা লক্ষ্য করলাম, কালবেলার এত সুন্দর ক্যামেরাতেও তাকে এতটা বিশ্রী দেখাচ্ছে কেন? যারা বলছে যে ধর্ষণের কারণ পোশাক, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের ধর্মে কি কোথাও লেখা আছে যে বেপরদা নারীদের আপনাদের ধরে ধরে দর্শন করতে হবে? বাপরে বাপ, কি অগ্নিঝরা বক্তব্য! ভাগ্যিস তার এই অগ্নিঝরা বক্তব্যে বাংলাদেশের অবস্থা লস এঞ্জেলসের মতো হয়নি। আপনি কি শয়তানের ভাই? যে কোনো অপরাধ সংগঠিত হলেই সেটার সাথে ধর্মকে জুড়িয়ে দেওয়া, এটা হলো নাস্তিকতার নীতি, যেখানে আলেমরা স্পষ্ট বলে দিয়েছে যে অপরাধীদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ষকের কোনো ধর্ম নাই। সুখবর, সুখবর, বাংলাদেশের কোনো মেয়ে ফেসবুক, টিকটক চালাতে পারবে না। পর্দা করা বাধ্যতামূলক। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এই ভুয়া খবরটা শুনে একজন কমেন্ট করেছে, তাহলে ছেলেদের নাম দিয়ে আইডি খুলবো। আরে মিয়া, তুমি একজন ছেলে হয়ে মেয়ের নাম দিয়ে আইডি খুলেছো, আর তুমি আমাদেরকে বোকা বানাতে চাচ্ছ? আর তুমি যদি মেয়ে হতে তাহলে তুমি এসে কমেন্ট করতে না, তুমি তো চিন্তায় পড়ে যেতে এই ভুয়া খবরটা শোনার পর। তো আমার ভিডিওতে ভয়েসটা আমি দিনের বেলায় দেই, তাই রোজা রেখে আর বেশি বকবক করতে ইচ্ছে করছে না। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।